সাংবাদিককে মার্ডারের হুমকি, তাও আবার প্রকাশ্যে। শুনে অবাক হচ্ছেন, তাই তো? হ্যাঁ, ঠিকই শুনেছেন। শ্রীনগর চৌকানে হাজারো পাবলিক প্লেসের সামনে প্রাণ নাশের হুমকি দেয় এক যুবক। আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের 1 নম্বর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীনগর 13/1/2025 তারিখে সন্ধ্যে 5টা নাগাদ সুরজ গাইন নামে এক ব্যক্তি প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিল ওই যুবক। ওই যুবকের নাম সুরজ গাইন, বাবার নাম আয়ুব গাইন, তার বাড়ি লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের চালতাবাদী গ্রামে। তাও আবার ভারতের চতুর্থ স্তম্ভকের এক স্তম্ভকের হলো সাংবাদিক, কিন্তু সরাসরি হুমকি দিল ইন্ডিয়ান প্রাইম নিউজের রিপোর্টার অর্থাৎ পিবিএন বাংলার সম্পাদককে। কেননা ওই ব্যক্তি সমাজ বিরোধী কিছু কাজ করলে কোন রকম যাতে তার বিরুদ্ধে না খবর করা যায়। আতঙ্কিত হয়ে রয়েছেন ইন্ডিয়ান ক্রাইম নিউজের রিপোর্টারের পরিবার পরিজনেরা। এই নিয়ে খুবই দুশ্চিন্তায় রয়েছেন তারা। বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হতে হলো, এমনটাই জানা গেছে। যে কোনো মুহূর্তে বিপদের মুখে পড়তে পারে ওই সাংবাদিক। অভিযোগ দায়ের করলো চন্দ্রকোনার রামজীবনপুর লোকাল টিওপি অর্থাৎ ফাঁড়িতে। রামজীবনপুর অফিসার ইনচার্জ ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। এই নিয়ে ওই এলাকার ইন্দা বুথের বুথ সভাপতি হাবিব খানকে জানানো হয়েছে। তিনিও আশ্বাস দেন যে ভারতের চতুর্থ স্তম্ভকের এক স্তম্ভক হলো সাংবাদিক। তাদেরকে হেনস্থা করা মানে ভারতের সংবিধানকে ভেঙে দেওয়া। এই নিয়ে তিনিও নিন্দা জানিয়েছেন। এটাও বলেন যে আমাদেরকে লিখিত অভিযোগ করুন, আমরা তার উপর ব্যবস্থা নিতে বাধ্য থাকিব। তাতে করে আমরা যদি কোনো কিছু না করতে পারি, অন্যভাবে সাংবাদিকরা আইনি পদক্ষেপ নিতে পারে বলে সভাপতি জানান। দেখুন পিবিএন বাংলা নিউজে। সাংবাদিককে মার্ডারের হুমকি, তাও আবার প্রকাশ্যে। শুনে করে কোনোভাবে সে ওখান থেকে প্রাণে বেঁচে যায়, তো মার্ডারেরও হুমকি দিয়েছে। তো এই নিয়ে আপনি কি বলবেন? এই নিয়ে বক্তব্য বলতে, এটা তো নিন্দনীয় খুব কেস, তো এটা বলা তার ঠিক হয়নি। চতুর্থ ভারতের চতুর্থ স্থানের হচ্ছে সাংবাদিক, যাদের উপরে এই আক্রমণটা করেছে, এটা খুব নিন্দনীয় জানা যাচ্ছে। আমি ইন্দার সভাপতি বলছি, এটা খুব নিন্দনীয় কাজ। কিন্তু এটা পুলিশ প্রশাসনকে বলবো যে এটা কড়া দমনে যেমন ব্যবস্থা নেওয়া, তাদেরকে অনুরোধ করছি এটার কড়াভাবে ব্যবস্থা নেয়। যদি ওই সাংবাদিক আমাদের দেশেরই সাংবাদিক, যদি ও আমাদের দিকে বলে যে আমি একটা করছি, এর উপরে একটু ব্যবস্থা নেওয়া হোক, তার উপরে আমরা একটা বিচার ব্যবস্থা, তো অভিষেক মমতা ব্যানার্জি তার লেগে সংগঠন বুথ তৈরি করেছে, তো তার লেগে আমরা নেওয়া হবে যদি সে বলে, এবং পুলিশ প্রশাসনকেও বলবো এটা কড়া দমনে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করলাম। চাই যে আজকে শ্রীনগর চৌকানে আমি একজন সাংবাদিক, আমাকে হঠাৎ করে একটা সমাজবিরোধী ছেলে আমাকে অ্যাটাক করেছিল। তো পঞ্চায়েত কমিটির প্রধান এবং উপপ্রধানদের কাছে বক্তব্য নিতে আসছিলাম। যেই ক্রিমিনালের নাম শুনছে সেই ক্রিমিনালটাকে এতটাই ভয় করে, ভীষণভাবে ভয় করছে। কারণ হচ্ছে কেন বক্তব্য দিচ্ছে না, এটাই কারণ। তাকে নিশ্চয়ই তাহলে সেই ক্রিমিনালটাকে ভয় করছে। কিন্তু আমরা আজকে ভারতের গণতন্ত্রের স্তম্ভক হচ্ছে, তার চতুর্থ স্তম্ভকের এক স্তম্ভক হচ্ছে সাংবাদিক। তো সাংবাদিক দিকে যদি এভাবে অ্যাটাক করে, তাহলে সাধারণ মানুষ কী পর্যায়ে থাকবে, কীভাবে ভয়ভীত হয়ে থাকবে। সেই জন্যই দেখাবো আজকে পিবিএন বাংলা নিউজে, এবং আরও নিউজে আমাদের মিডিয়া পার্সন আছে, তাদেরকেও আমরা খবরে দেখানোর জন্য চেষ্টা করব। এবং আমিও থানায় অভিযোগ করেছি, প্রশাসন খুবই আমার হেল্প করেছেন। তারা বলেছেন, আশ্বাস দিয়েছেন যাতে করে এটাকে আইনতভাবে তাদের প্রতি একটা স্টেপ নেওয়া হোক, সেই জন্য তারা আশ্বাস দিয়েছেন। আমাদের রামজীবনপুর টিওপি যিনি আইসি আছেন, বড় অফিসার ইনচার্জ আইসি, তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যাতে করে পরবর্তীতে মিডিয়ার প্রতি এরকম একটা না ঘটে এবং সাধারণ মানুষের প্রতি এরকম না ঘটে।